দর্শক, আজকে আমরা আরেকটা অভিযানে এসেছি। এটা হচ্ছে একদম ব্যতিক্রম। সেটা হচ্ছে আমরা খবর পাওয়ার পরে আমাদের কাছে খবর দেওয়া হয়েছে, যার কারণে আমরা এই অভিযানে এসেছি। আর আপনারা এরা অবশ্যই ব্যতিক্রম দেখবেন যে তাহলে এরকম কোনো সময় শোনেন নাই যে ঘর করছে, নতুন ঘর করছে, করার পরে ওই ঘরে হচ্ছে আসলে মানুষ থাকতে পারে না ওই ভূতের তাণ্ডবের কারণে। যার কারণে আজকে আমার ফোন দেওয়া হয়েছে, আমাদের টিমের সদস্যদেরকে বলা হয়েছে, যার কারণে আমরা এখানে আসছি এই অভিযানে। আর তোমার নাম রুবেল না? জি। আর তোমার বাবা ভূগোলিত হচ্ছে আমাদের কাছে খবরটা পাঠাইছিল। হ্যাঁ। তোমার বাবা কই? বাবা একটু কাজে বাইরে গেছে, হ্যাঁ, আসতে পারে নাই। ওই কারণে তোমারে রাখছে এখানে যে তুমি থেকে বিষয়টা ইয়ে করতেছো। আজকে রাতে তো আসতে পারবে না? না, আচ্ছা ঠিক আছে। যাই হোক, ওনার বাবা আজকে রাতে আসতে পারবে না, ওনার ছেলে আছে আমাদের সাথে। যাই হোক, আমরা এই কাজ অভিযানটা চালাবো। তারপরে আমাদের এই অভিযানের জন্য যে আজকে আমাদের টিম সদস্যরা অনেক বেশি আছে। তারপরে আমি এই জায়গাতে হচ্ছে পরিচয় পর্বটা সেরে নিতে চাই। আমি আজকের এই অভিযানে আছি, আমি মনিরুল ইসলাম। আমার পাশে আছে মামুন ভাই, আর হচ্ছে আমাদের এই যে সেই ছোটো ভাই রাহেন, আর হচ্ছে আমাদের ভাগিনা বিল্লাল, আর হচ্ছে এই বাড়িটার হচ্ছে যে যে সমস্যা, মূল মালিক, সেই মালিকের ছেলে, ওনার নাম হচ্ছে রুবেল। আর আমাদের যে আজকে নতুন একটা তান্ত্রিক নিয়েছি যে বড় ধরনের, সেই তান্ত্রিকের নাম হচ্ছে হরলাল। সেই হরলাল মশাই আজকে সেই ভুতুরে বাড়িটা আর কি হচ্ছে ভূত মুক্ত করে যাবে। ওইখানে আর কি যারা বাড়ি করছে নতুন বাড়ি, তারা নাকি রাত্রেবেলা থাকতে পারে না, অনেক জ্বালায়। বাড়িতে হচ্ছে লাথি মারে, টিনে লাথি মারে। তারপরে বাড়িতে অর্ধেক কাজ করছে, মানে সম্পূর্ণ কাজ করতেই পারেনি এখনো। বাড়িতে অর্ধেক কাজ করতে আর করতেই পারতেছে না। হ্যাঁ, করতেই পারতেছে না। রাত্রে বেলা যদি অনেক সময় কোনো কাজ করার জন্য বাড়িতে যায়, কিন্তু ওই বাড়িতে মানে অনেক সমস্যা করে, গাছের ডাল ভাঙতেছে, এরকম অনেক কিছু, অনেক সমস্যা হচ্ছে। যাই হোক, আর আপনারা জানেন আমাদের ক্যামেরা পিছনে আছেন আমাদের হচ্ছে আকরাম ভাই, উনিও আপনাদের মাঝে পরিচিত। আর আমি এই টিম মেম্বার আর কি, প্রত্যেকটা অভিযানে আর কি আমি যাই। আমি সবাইকে ফোন দিয়ে নিয়ে এসে হচ্ছে আমি একজোট করে আমি আর কি অভিযানে যাই। তো আজকের অভিযানটা একটু ব্যতিক্রম। যাই হোক, যে টিনের ঘরে নাকি হচ্ছে নতুন ঘর করছে, সেই ঘরে থাকতে পারে না, আর সেই ঘরের উদ্দেশ্যেই আজকে আমরা আসছি। যাই হোক, আমরা আজকে এখানে আর সময় নিতে চাচ্ছি না, আমরা সেই তান্ত্রিক মশাইকে সাথে নিয়ে আমরা সেই বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে যাবো বাড়ির মালিকের ছেলে তো আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাড়ির মালিকের ছেলে একটু জিজ্ঞাসা করো যে এখান থেকে কতক্ষণ সময় লাগবে আমাদের মূল জায়গায় যেতে। হ্যাঁ হ্যাঁ, আসলে তোমাদের বাড়িতে যেতে কতক্ষণ সময় লাগবে? অল্প কিছুক্ষণ সময় লাগবে, অল্প একটু হাঁটলেই হবে। আমরা তো গ্রামের মধ্যে, মানে আমরা তো মানে কাছে গলি আছে, গলি দিয়ে মানে। আচ্ছা, তাহলে আর দেরি না করি, মানে 1-2 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। তাহলে আর দেরি না করি, তাহলে তো হচ্ছে আমরা, যাই হোক আকরাম ভাই, তাহলে তো যাও। হ্যাঁ, আমরা রওনা দিই এখানে। তাহলে তুমি আগে যাও, কোন দিক দিয়ে যাওয়া লাগবে? তান্ত্রিক মশাই আপনি যান। মনিরুল, আচ্ছা এটা তো মনে হচ্ছে এলাকা তো বসত বাড়িও আছে দেখতেছি। ভাই একটু আকরাম ভাই, একটু আলোটা একটু ধরেন, সবাই দেখতে পাবে, যাতে পারবে। গলিগুলো তো চিকন গলি, লোকজনের গ্রাম অঞ্চল না ভাই, এটা গ্রাম অঞ্চল তো, এই জন্য আর কি। তারপরে এই সমস্যাগুলো হয় কেন? এটা হচ্ছে গ্রামের এই বাড়িগুলো বিলের মধ্যে ভাই, একবারে যে বাড়িটার কথা বলছে একবারে বিলের মধ্যে। বিলের মধ্যে বাড়ি, একটা গাছ ছিল নাকি, শিমল গাছ ছিল। আচ্ছা, আমি এমনি ভয় পাই কখনো। তার ভিতরে আসলে ভাই, এই যে আমাদের বাড়িতে চলে এসেছি। এইটা তোমার বাড়ি? আচ্ছা, আগে বাড়ির মধ্যে এটা দেখায়, বাড়ির মধ্যে বাড়িতে গিয়ে যাবেন, এদিক দিয়ে আসুন।
হুম দেখছেন চতুর্দিক দিয়ে বিল, আর বিলের দেখেন একটা নিচে একটা বাড়ি। ও বাড়িটা নতুন বাড়ি চারিদিক দিয়ে তো বিল, তাই না? এই বিলের মাঝখানে এই বাড়িটা না? এই লাইন টাইন কিছুই করতে পারে নাই, কারেন্টের লাইন টাইন কিছুই করতে পারে নাই, একদম নতুন বাড়ি। ঘরের ভিতরে দেখাই আকরাম ভাই আসেন, এদিকে আসেন। আচ্ছা রুবেল, তোমার বাড়িতে সমস্যা আসলে তালা আবদ্ধ দেখতেছি। তালাবদ্ধ করে থেকেছি, কাজ করতে করতে কাজ করতে পারতেছি না। ও আচ্ছা তালাটা খোলা দেন, একটু ঘরটা একটু দেখো। তান্ত্রিক সাহেব আপনি দেখছেন? আচ্ছা আচ্ছা ঘর ঘর খোলো দেখি। কি আছে, কাজই করতে পারেনি, কাজ সব বন্ধ হয়ে আছে। এই দেখেন সব হচ্ছে কিভাবে রাখছে। আসুন ভাই হুম দেখেন। আচ্ছা তান্ত্রিক সাহেব দেখছেন হচ্ছে এই যে পা দেখছেন এই যে কিসে? আসুন ভাই হ্যাঁ কি আছে? এই দেখেন আঠার দেখেন অবস্থা দেখেন, এই দেখেন। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই জি দেখেন তো এই চিহ্নগুলো কিসের? নতুন বাড়ি হলে দেখেন আপনি এই চিহ্নগুলো দেখেন। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। এক গোটা এরিয়া ঘুরে দেখতে হবে আমাকে। তার মানে আলামত আছে কিছু? অবশ্যই আছে, ভয়ঙ্কর জিনিস আছে এখানে। ও আকরাম ভাই এই কারণেই হচ্ছে এই জায়গাতে হচ্ছে থাকতে পারতেছে না। এখানে একটা গাছ ছিল, একটা গাছ ছিল, শিমুল গাছ ছিল বড়, গাছটা কেটে ফেলেছে। ওই গাছ কাটার জন্য হলে এই সমস্যাটা হয়েছে। যারা আছে ওই গাছে থাকতো, পুরানা লোক। তাহলে একটু কিছু করে দেন। আচ্ছা যা কিছু করতে হয় আমি করব, ভয়ের কোনো কারণ নেই। গোটা এরিয়াটা আমারে ঘুরে দেখায়। তুমি আগে যাও। আমরা আসবো কি? এত লোক যাওয়ার দরকার নেই। এই আকরাম ভাই খালি আসেন। এত লোক যাওয়ার দরকার নেই। আকরাম ভাই সমস্যা নাই, আপনি একটু সাথে আসেন। নতুন কাজ করতে কোনো কাজই করতে পারবে। দেখছেন আমরা কোনো আসার পর পরে এরকম একটা আজে বাজে সাউন্ড শোনা যাচ্ছে। ভয় কিচ্ছু নাই, ভয় দূর করার জন্য এখানে আসছি। আমি কি করা লাগি? এখানে আসন দিতে হবে। আচ্ছা আসলে আমার সঙ্গে একটা লোক লাগবে, আচ্ছা ভালো সাহসী লোক। তাহলে এক কাজ কর, মামুন হলে হবে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে মামুন, তাহলে তুই দি। ভয় করবে না। আচ্ছা আপনি যদি আচ্ছা এখানে জায়গাটা ভালো আছে, এখানেই আসনের ব্যবস্থা করে দেওয়া অনেক। আচ্ছা আপনার এগুলা তো সব এই ব্যাগের মধ্যে আছে না? জিনিসপাতি মনিরুল, ভাই আচ্ছা পরিবেশটা বাড়িটা নতুন হলেও আমার আপনি একটু লাইট একটু সাইডটা দেখেন ভাই, আমার একটু ভয় করতেছে। না ঠিক আছে আমি আছে নাকি একটু সাইড সুইডটা একটু দেখেন ভাই। আসলে দেখতেছি তো চারিদিকে একটা অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। ভিটিটাও তো পুরাতন ভিটি, কিন্তু ধরো চারিদিক দিয়ে বাড়িঘর নাই। এখানে মেন সমস্যা হচ্ছে একটা পুরাতন বট ছিল, আপনার শিমল গাছ ছিল। হ্যাঁ, শিমল গাছ কাটার পর থেকে এই বাড়িতে এই সমস্যা হয়েছে, নতুন বাড়ি করছে, থাকতে পারতেছে না। এটাই তো মূল সমস্যা, বাড়ির মালিক যেটা আমাদেরকে বললো। আচ্ছা মামুন, তাহলে তান্ত্রিক সাহেব আসন দিচ্ছি ভাই। ওই যে আরেকটা জিনিস লাগে, একটা চটটট কিছু না হলে খালি মাটির উপর তো কোনো কিছু করা যাচ্ছে না। একটু ভালো করে ব্যবস্থা করে দিন। মন্দির ভাই নিয়ে আসেন, ভাই নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আল্লাহ জানে কি হয়। ভাই একটু ধরেন তো ভাই। গুরুজি আসল পাথর এখানে দিই। হ্যাঁ জি। তান্ত্রিক মশাই, আচ্ছা এই দরজা কি খোলা থাকলে সমস্যা না আটকাই দিতে হবে? আটকাই দিচ্ছি, এই এরা আটকাই দিই। হ্যাঁ যেহেতু সমস্যা হচ্ছে, যেহেতু আর ঘরের মধ্যে না এসে দাবড়ায় ধরলে সব বিপদ হয়ে যাবে। না একটা সাউন্ড, বেকট একটা সাউন্ড হয়েছে। একবার অনেক কথা হয়েছে। দেখি ভাই, মনির ভাই হ্যাঁ ভাই
একটু ধরেন, আমি একটু সিস্টেম করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুরুজি এই কাপড়টা না? হ্যাঁ, ওই কাপড়। একদম নতুন বাড়ি, হ্যাঁ নতুন বাড়ি করছে তো। আর নতুন বাড়ির জন্যই তো হচ্ছে সমস্যাটা অনেক করছি তো, যাতে নতুন বাড়ি সাফ করা। তো গুরুজি আপনি আপনি ওগুলা দেবো এখনই। আর শব্দ হচ্ছে কিন্তু। না, চারিদিকে স্তব্ধ হয়ে গেল, একটা বিকট একটা সাউন্ড হচ্ছে, তাই না? ভয়ের জন্য তুই কাজটা তো ভাই তাড়াতাড়ি। এই সব ভয় করে না। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, তাতে বসে দেখেন। নির্ভয় কাজ করো, ভয়ের কিছু নেই। কাজ করো, কাজ করো। এই আসনটা দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি, মনিরুল আসন তাড়াতাড়ি ব্যবস্থা করো, কারণ হচ্ছে বুঝোই তো, তাড়াতাড়ি করো, গুরুজি বসাই দাও, তাহলে তো সমস্যার সমাধান দিকে হবে। ভয়ের কিছু নেই। আরে ভয় করছে, ভয় কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু চাপো। মনিরুল হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি আসনের ব্যবস্থা করো, কারণ চারিদিকের অবস্থা ভালো না, বুঝছো? ওরা যেভাবে করে সেভাবে তো করে, আমি তো পারবো কিছু করতে পারছি না, বলেন না। গুরুজি আপনি কি করবেন? হ্যাঁ, ভয় কিছু নেই, ভয় কিছু নেই মামুন। বস এখানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই, থাম। এই, ভয় কিছু নেই। মামুন, চপ। এই সবাই- আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সবাই বসো, সবাই বসো, এই সবাই বসো। আল্লাহু আকবার। এই, ভয় কিছু নেই, ভয় কিছু নেই। রুবেল তুমি ওখানে পাশে বসো। না হচ্ছে ওই রুবেল ফাঁকে যাবো, কারণ হচ্ছে তান্ত্রিক মশাই ইয়ে করতে যাকে কোনো কিছু জিজ্ঞেস করে তখন তো যারা যা করে করবে না। কি করেন তান্ত্রিক মশাই? রাখ আস্তে, বেশি শয়তানি করবি না। যাও সাজাও, মোমবাতি জ্বালাও। আর কিছু নেই, সবগুলোই এক জায়গায় থাকে। কেউ ভয় করবা না, যেখানে যে সমস্যা কেন হয় সব সমস্যার সমাধান হবে। কবিরা মশাই, ওরা কি দাঁড়ায় থাকবে না বসবে? রনির ভাই হ্যাঁ ভাই, একটু পানির ব্যবস্থা করেন তো ভাই, পানি। একটু পানির ব্যবস্থা করেন। সেই ভয় করতেছে। এই পানি পানি ভাই আমার কাছে একটু ফাঁকে থাকতো ভাই, এমনি ভয় করবা না, ভয়ের কোনো কারণ নেই। আমার সেই ভয় করতেছে। ভয় দূর করার জন্য বেলাল তুমি বসো, বেলাল বসো, দাঁড়ায় না, দাঁড়া থেকো না, দাঁড়া থাকলে ভয় হয়ে যাবে। আগুন আগুন লাগিয়ে দেন লাইটটাকে। ম্যাচ ভাই একটু ম্যাচটা এনে দাও তো ভাই। হ্যাঁ, এই ছেলে তোমরা সবাই সাইডে যাও, এখানে খালি একজন থাকবে। আরে বাড়ির ছেলে যে সে এখানে সাহায্য করবে, যখন যেটা লাগে সেটা এখানে জোগাড় দিতে হবে।
আচ্ছা এইগুলা জ্বালাবো না নতুনটা জ্বালাবো? হ্যাঁ হ্যাঁ, জ্বালা দাও। কোনগুলো জ্বালাবো, পুরাতনটা না নতুনটা? সবই জ্বালাইতে হবে, সব আছে এখানে, কোনো সমস্যা নেই। কেউ ভয় করবা না, যে সাইডে আছো কেউ ভয় করবা না, যে কোনো সাউন্ড কেন হয়। এই যে মামুন, এই যে পানি চাইছিল। একটু সমস্যা হতে পারে, কিন্তু কেউ ভয় করবা না। আরে হাত কাঁপে কি, এত ভয়ের কি আছে? তান্ত্রিক আছে না দেখো। ভয়ের কিচ্ছু নেই, ভয় দূর করার জন্যই আমাকে ডেকে আনা হয়েছে এখানে। ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। আপনারা সবাই সাইডে থাকেন। এই একটা ছেলে আমার সাথে থাকুক, এই একটা ছেলের কাজ করতে হবে, আর যখন যেটা লাগে চালে পারে সেই জিনিসটা আপনারা দিবেন। বসো, এখানে বসো। ওই বোতলের পানি ভালো আছে। আপনি জায়গাটা বন্ধ করার ব্যবস্থা করেন, আমার খুব ভয় লাগতেছে। কিন্তু হাসান ভাই, দেখি এদিকে ধরেন তো। এই জায়গাটা না, আচ্ছা দেখো তো যেখানে আগুন ধরছিল এখানে কিছু আছে নাকি? এখানে তো না, এই জায়গায় তো, এই জায়গাতেই। আচ্ছা এখানে কোনো কিছু আছে নাকি? দেখেন, হ্যাঁ আগুন ধরতে যে পুরো আর একটা যে চিহ্ন থাকা লাগবে। এই যে চিহ্ন, এখানে মনে হয় আগুন ধরছিল। গরম হয়ে আছে না? না না, হ্যাঁ? গরম নেই, গরম নেই, না ঠান্ডা, ভাই, একদম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা কিভাবে তাহলে আগুন ধরলো? ভাই এটাই তো হ্যাঁ হঠাৎ করে। রাহেন, ওখান থেকে একটু হাঁটো, বলা যায় না, অন্য কিছু হইতে পারে, বুঝলো না? তান্ত্রিক বড় মাপের আগুন দেখো, আগুন নিভাই দিল। হ্যাঁ সে বড় মাপের তান্ত্রিক। তার হাতটা দিয়ে দিই। মনিরুল, হ্যাঁ ভাই। এই যে বাড়ির মালিকের ছেলে, হ্যাঁ ও যেন ভয় পায় না, পাশে থাকতে বলো। না না, পাশেই আছে। কোনো ভয় নেই, তুমি ভয় করতে, তুমি এই জায়গা থাকো, এই জায়গা থাকো, কোনো আর সমস্যা তুমি নেই। দেখো কিভাবে কি করে। এটা নিয়ে আমার সাইড দিয়ে গুন্ডি দিয়ে দেখ, চার সাইড দিয়ে। গোটাই দিয়ে দেবো। মামুন তুমি ভয় পাও না? তুমি তো ভয় করতেছো মনে হচ্ছে। কোনো ভয় নেই মামুন। ভয় নেই, চারিদিকে নিধু মাত্র। আর আসার পর থেকে দেখো বস এখানে। কোনো ভয় নেই, কোনো ভয় করবি না, আমি যেটা যেটা বলবো সেটা সেটা করবি। তুমি এই জায়গা থাকো।
আমার দিকে তাকায়। কি দিচ্ছেন এমনি? যাকে না দিই তোর কোনো সমস্যা হবে না, তোর সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। মামুন হচ্ছে কিছু হবে না নি? কিচ্ছু হবে না, ভাই না, কিচ্ছু হবে না। তুই তান্ত্রিকের কথা শোন, তাছাড়া বরং না শুনলে আর না খারাপ শুনলে হতো। আরো বিবাদ বেশি যায়। তান্ত্রিকের কথা শোন। মনিরুল, হ্যাঁ ভাই, তুমি বসো, মামুন যাতে ভয় না পায়, তুমি একটু আমি যাতে বসবো? হ্যাঁ, তুমি দাগের বাইরে বসো। আচ্ছা থাকে না, গন্ডের বাহিরে, গন্ডের ভিতরে আসবে না কেউ। বেলাল, তোমরা চারদিকে খেয়াল রাখো, বুঝছো? ভালো করে বয় এখানে, কোনো ভয় পাবে না। কিভাবে বসবো? তুই ভালো করে বয় এখানে। গুরুজি এই এই নিশানটা একটু সাইডে দেওয়া যায় না? দেওয়া যাবে। কোন সাইডে দেবো? ওই সাইডে দিতে পিছনে গন্ডি গন্ডিটাতে, হ্যাঁ। গন্ডের ভিতরে দেবো? হ্যাঁ, দাগের মধ্যে, দাগের গন্ডির মধ্যে। বাহিরে না। মনিরুল, ভাই ভুলেও যেন দাগের ভিতরে যায় না। না না, এর আগে যে আমি একবার বেলাল। বসি না, ওই রাহেন, ওই রুবেল, অর্থাৎ বাড়ির মালিকের ছেলে, ওদের কোনোভাবেই ভাই দাগে ভয় করতেছে, আমার একটু ভালো পানি এই, এই রাহেন, তুই একটু তাহলে কতখানি ধরে বাড়ি অল্পই তো, মানে আসলে তো হচ্ছে। ভাই আমি পানি খাবো ভাই, আমার এই একটু দূরে হইলেও এখন যাওয়া লাগবে, পানি আনো। আচ্ছা, হ্যাঁ, তুই একটু পানি লিয়া তো। যাও, পানি নিয়ে আসো। ওটা থাক, ওটা থাক, ওটা একটু পানি ইয়ার লিয়া বেশি। ওটি তো গুরুজির বোতল, হ্যাঁ। গুরুজির ভালো পানি খাওয়ার পানি নিয়ে আসো ভাই। ভাই পানি আনে না কে? আরে দাঁড়া, একটু মানে দূরে তো আনতে হবে। আসন অসম্পূর্ণ হয়েছে, প্রদীপ জ্বালানো হয়নি। গুরুজি ভুল হয়ে গেছে, আমি আমার ভয়ে আমি আগে একটু পানি খাইনি। এবার পানি খা। তুই কাঁপিস কেন রে? ভয়ের কোনো কারণ নেই। বাইরে যাবি না, এই গন্ডির বাইরে যাবি না। আরে ভয়ের কিছু নেই। ভয় করবে না, ভয় করবে না। মনিরুল, মনিরুল, হ্যাঁ, মামুন মনে হয় একটু বেশি ভয় করছে। আরে ভয়ের কিছু নেই। আগে তান্ত্রিক আছে না, বড় তান্ত্রিক আছে আজকে। কে তোর শরীর ঠান্ডা হচ্ছে না এখন? একটু ভালো লাগতেছে। হ্যাঁ, সব ভালো হয়ে যাবে। প্রদীপটা দাঁড়ালে না। ওই প্রদীপ জ্বালিয়ে দে। পানি বোতল, পানি। রাখ, তাড়াহুড়ো করবি না। ভাই দুটো আটকাতো ভাই। ভাই কাছাকাছি আছে মনে হয়। হ্যাঁ, সেরকম একটা স্পিকার সাউন্ড করছিল না, শব্দ হচ্ছিল না। আমার সেই ভয় করতেছে। ভয় নেই, এখন কোনো তসরূপ করবে না। তসরূপ যত করবে তত ওদের গায়ে আগুন জ্বলবে। বলতে তো একটা, তবে আজকে তো এই বাড়ি ছেড়ে চলে যাবে নাকি এরা? বাড়ি ছেড়ে যেতে হবে। শুলতে তো আরেকটা লাগবে মন্দির ভাই। হুম? শুলতে তো একটা কম আছে এখানে।
তাড়াতাড়ি কর। মামুন বোধহয় ভয় পাচ্ছে। ভয়ের কিছু নেই, কিছু লাগে। ভয় করবি না, ভয় নেই। তোর তো ভয় থাকার কথা না এখানে, কেন ভয় করছিস? ভালো লাগতেছে। ফুলটা আর একটা লাগবে মনির ভাই। কবিরাজ মশাই এই দুইটা হলে হবে না? জ্বালা জ্বালা জ্বালা। দুটোই জ্বালা দেবো। হ্যাঁ, একটা হলে জ্বালাতে হবে। রুবেল, বুঝতে পারছো কি জন্য তোমার এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, তোমার আব্বু যদি থাকতো তাহলে বুঝতে পারতে। তুমি তো এটা সাওয়াল মানুষ, তুমি পাশে থাকো, ভয় পাও না, ঠিক আছে? আজকে যখন আমরা আসছি টিম নিয়ে, সমস্যার সমাধান হবে, ঠিক আছে? সাতজন আছে এখানে, 7 জন? 7 জন। এই গাছ কাটার জন্য ওদের এখানে থাকার খুব সমস্যা হয়েছে, তাই হলো ওরা এখানে দুষ্টামি করছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। ওই রকম গাছ না কাটলে কোনো সমস্যা হতো না? গাছ না কাটলে কোনো সমস্যা হতো না, ওই গাছে থাকতো, গাছে খেলাইতো, বেড়াইতো। কিন্তু এই ভিটা তো অনেক পুরাতন ভিটা, বুঝছেন? গাছটাও অনেক পুরাতন ছিল, কিন্তু ওরা তো বাড়ি বুঝেনি তো। গাছ না কাটলে বাড়ি করতে কি না, আগে যে যৌথ ফ্যামিলি ছিল তো, তখন এই ভিটার অত দরকার ছিল না। এখন সবাই ধরো আলাদা হয়ে গেছে, এখন তো বাড়ি করার জায়গার দরকার, তাই নতুন বাড়ি করছে, বুঝো নাই? হ্যাঁ, এখানে যে গাছ ছিল ওই গাছে ওরা থাকতো, কারো কোনো সমস্যা করতো না। ওই গাছটা কাটার জন্যই এখানে ওরা সমস্যা করছে, ওদের বসার জায়গা নেই। পানির ঝামেলা। তোর সাথে হাজির হবে, অভিনন্দন ভাই। কোনো সমস্যা নেই। ভয় করিস না। আরে তান্ত্রিক বড় তান্ত্রিক। এই অভিযানের জন্য ছোটখাটো তোর তান্ত্রিক দিয়েছে না, তো বড় তান্ত্রিক দিয়েছে। আয় হাজির হ, এই ছেলের সাথে হাজির হ, কথা বল, জবাব কিরে করতে হবে। আমার দিকে তাকাতো। আয় আসছে নাকি? এই মনে মনে হাজির হলো, দেখো এই হাজির মনে হবে। মামুনের ভঙ্গিও ভালো লাগছে না।
হপ! আমার দিকে তাকা, তাকা। ঘরে রান সব মামুনি এত কোথা কয় এখন লুক করে থাকে। আয়, তোরা 7 জনে আসবি, যার যার নাম বলবি। তোদের এই এলাকায় আর থাকা হবে না। কথা বল। তোর নাম কি বল? তোদের এই 7 জনের মধ্যে বড় কে? বল, কথা বল। তোদের 7 জনের মধ্যে বড় কে? তার নাম কি? একে একে সবার নাম বল। ভঙ্গিমা চলবে না, কথা বলতে হবে। কথা বল। দেখছিস কেমন করছে? কথা বল। কথা বলবি না? কথা বলার ওষুধ আমার কাছে আছে। টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা। কথা বল, কথা বল। আমার সাথে কথা বলতে হবে। এখানে যে জ্বালা যন্ত্রণা করছিস, এখানে থাকা চলবে না। এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি মানুষ, তোর ওস্তাদ, তোর বাপের বাপ। আমি তোর বাপ। আচ্ছা, কিরকম বাপ দেখা আমার সঙ্গে। এই দেখ টাকা, এই দেখ টাকা, আমার দেখ টাকা, এই দেখ টাকা, আমার দিক টাকা। অন্য লোকে ভয় দেখাবে না। বল, কথা বল, কথা বল। কোনো সাজা দেওয়া হবে না। ভালোভাবে কথা বলবি, ভালোভাবে এই স্থান ত্যাগ করবি। তা না হলে চরম সাজা দেব। বল, কথা বল। কথা বল। আমার গাছ কাশু আমি ভালোভাবে কথা বল, সাজা দেওয়া হবে না। ভালোভাবে কথা বল। তা না হলে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এই পৃথিবী থাকতে পারবি না। কথা বল, বল। তোর নাম কি বল? আমার নাম লালু। না, আমি যাবো না। কি করবো, কি করবো? রোগী খাল করবি না, রোগী সাজা দেবে না, রোগী সাজা দেবে না। যাবো না, যাইতে হবে, যাইতে হবে। কি করবো? এই এলাকা ছেড়ে যেতে হবে।
তাদের কোনো তাদের কিছু করেন একটু অসুস্থ হয়ে গেছে। না মনে ধরো 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 ভয় নেই, এই দেখছো কি ওটা আগুন তো ভয় নেই, শান্ত হয়ে যাবে। এই ভয় করবেন না, চলে যাচ্ছে নাকি? ওরা চলে যাচ্ছে, তাই ইঙ্গিত দিয়ে যাচ্ছে। ও, তার মানে এইখান থেকে একবার চলে যাচ্ছে, এখান থেকে এই বাড়িতে চলে কোনো যাবে। সময় থাকবে না। এখানে আর থাকবে না, এখানে থাকার স্থান নাই ওদের। ও তাহলে আপনি হচ্ছে তারপর বাড়ি আশপাশ দিয়ে সব চাকরি বন্ধ করে দেবেন। হ্যাঁ, যা করার দরকার আমি করব। আচ্ছা এর গায়ে তার হাজির হচ্ছে না, আপনাদের আর কোনো সমস্যা নাই, এখন সুস্থ হয়ে যাবে, এখন উঠে আর দাঁড়াবে এর গায়ে তার হাজির হবে না, তাই না? না। আচ্ছা ঠিক আছে, তো জ্ঞান ফিরে রাখে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান ফিরবে, সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। যা ওঠ। মামুন 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 ভাই মামুন ওঠ মামুন মামুন ভাই মামুন 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 ভাই ওঠ, উঠে বল। মামুন ওঠ মামুন ওঠা মামুন খারাপ ওঠ, মামুন হাঁটা হাঁটা মামুন খোলো খোলো গেঞ্জি যা হয়েছে কোনো সমস্যা নেই। গেঞ্জি যা শেষে শেষে যা হয়েছে কিছু হয়েছে কিছু জানি গাবিন হয়েছে সব ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হাত রাখবে গাভীর নয় গা তো যেটা হবে কিছু হয়নি তো চলে যাচ্ছে সে আরে না না দাদা ঠিক আছে ভালো লাগবে দাদা দুই হাতে থাকবে, হাত থাকিতে পা থাকিতে কাজ শেষ। একটু একটু হাঁটাহাঁটা করে, তারপর আমি এগুলো সব গোছাতে ঠিক করে নিচ্ছি। আজ থেকে এই বাড়িতে কোনো সমস্যা হবে না, সব লোক এই বাড়িতে বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবারে যারা ছিল তাদের সবাইকে এখান থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, আর কেউ থাকবে না।